আর যেগুলো ডিম সুরক্ষিত থাকে সেগুলো থেকে 2 দিন পরে লার্ভা বের হতে শুরু করে। আর এই লার্ভা পানির নিচে অনেক সক্রিয় থাকে। এই লার্ভাগুলোর কাছে সাইফন নামের একটি গ্রন্থি থাকে, যার কারণে এরা পানির ভিতরে নিঃশ্বাস নেওয়া এবং চলতে সক্ষম হয়। এই লার্ভা যেই পানিতেই থাকে সেই পানিতেই থাকা সূক্ষ্ম প্রাণীকে খেয়ে তাদের খিদে মেটায়, যার কারণে এরা খুব তাড়াতাড়ি 5 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। আর এই লার্ভা 10 থেকে 15 দিন পর্যন্ত এভাবেই এই পানিতে নিজের জীবন পার করে। এভাবেই এই লার্ভার জীবনকাল যখন পূর্ণ হয়ে যায় তখন এরা পিউপা বানানো শুরু করে, যার কারণে এরা সূক্ষ্ম প্রাণীদেরকে খাওয়া বন্ধ করে দেয়। দেখুন, এই লার্ভাগুলো পিউপা বানিয়ে ফেলেছে। এই পিউপাগুলো প্রাণীর পৃষ্ঠের সাথে ঝুলে থাকে। এটা এই জন্যই যাতে সময়ে সময়ে এরা নিঃশ্বাস নিতে পারে। এই পিউপাতে 2টি ব্রিথিং টিউব থাকে, যার কারণে এরা পিউপা থাকা অবস্থাতে গভীর পানিতে ডুবে যাওয়া থেকে বেঁচে যায়। আর এই প্রক্রিয়াকে টাম্বলিং বলা হয়, যার কারণে এদেরকে